গুড মর্নিং সবাইকে। আমি সুপর্ণা, আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আজকে সকালটা একটু তাড়াতাড়ি হলো আমার কাছে, হয়েছে অনেকক্ষণ আপলোড করছিলাম, করে তারপরে বাইরে বেরিয়েছি। দেখুন আজকে কেউ ওঠেনি, পাশের বাড়ির কাকিমারাও ওঠেনি, আর কেউ না। মা উঠেছে ঠিক কথা, কিন্তু মা মায়ের কাজে ব্যস্ত। আজকে সকালে আমরা যাব বিষ্ণুপুর, তাই সকাল থেকে উঠে পড়েছি। উঠে খাবার দাবার মোটামুটি মুড়ি আমরা একটু নিয়েই থাকি, মুড়িটা আমাদের খাওয়া হয় যেখানেই যাওয়া হয়। আর মেয়ের জন্য আমি একটু আলু ভাজা করে নেব, কেন আমরা মেদিনীপুর থেকে চপ নেব। মেদিনীপুরে এক জায়গায় চপ খুব ভালো পাওয়া যায়, তো সেখান থেকে আমরা চপ মুড়ি খাবো। আর মেয়ের জন্য এই যে আলু ভাজাটা করে নিলাম। আর সকালবেলা শাশুড়ি বৌমা মিলে একটু চা হালকা মুড়ি দিয়ে খেয়ে নিলাম, কেন অনেকটা রাস্তায় যাব, কখন চা পাবো বা মুড়ি খাবো তার ঠিক নেই। আর আমি একটু চায়ে চিনি কম খাই, মা একটু চিনি বেশি খায়, তো মা একটু চিনি বেশি করে নিয়ে নিল। মুরগিটা খুব চেঁচাচ্ছে, গিয়ে দেখি ও মা একটা ডিম। এই দেখুন মুরগিটা ডিম দিয়েছে। আজকে সকালেও আর একটা ডিম পেয়ে গেলাম, দেশি মুরগির ডিম। আজকেও একটা ডিম পেয়ে গেলাম। আজকে আর সিদ্ধ করবো না, আজকে যাব বিষ্ণুপুর, সবাই মিলে রেডি হচ্ছি। তো আজকে ডিমটা থাকবে, কালকে এই ডিমটা সিদ্ধ করব, করে মেখে দেবো। বাবা না ওই জিনিসটা দিলে বাবা বলে আমি খাবো আমি খাবো, বড়দের মেয়েকে একটু দুধ বিস্কুট খাওয়ানোর জন্য খুব তাড়াতাড়ি হচ্ছে, তো আমরা সেই কোনো রকমে একটু দুধ বিস্কুট খাইয়েছি, খাইয়ে আমরা পুরো সবাই রেডি। এই যে বেরিয়ে পড়েছি, গাড়ি এসে গেছে। আর আমরা একটু বেশি করে জল নিয়েছি, একটু মুড়ি নিয়েছি, আর দুপুরে আমরা ওখানে ভাত খাবো, তো সেই জন্য আর কিছু বানালাম না। মাও রেডি হয়ে গেছে, দাদাও রেডি হয়ে গেছে। এবার আমরা গাড়িও এসে গেছে। একটা গাড়ি দিয়েছে, বলল ছোট গাড়ি, সব জায়গায় ঘুর যেতে আসতে সুবিধা হবে বিষ্ণুপুরে, তো সেই জন্য অসুবিধা হচ্ছিল না। তো আমরা সেই জন্য চলে গেলাম দুর্গা মন্দিরের সামনেই গাড়িটা দাঁড়িয়েছে, ওখানে আমরা চলে গেলাম। ওখান থেকে আমরা গাড়ি করে রওনা দেব বিষ্ণুপুর। আর বিষ্ণুপুর যেতে গেলে আমাদের মেদিনীপুরের উপর দিয়েই যেতে হবে, মানে আমাদের এদিকটা খড়গপুরে জাস্ট 2 মিনিট 10 থেকে 15 মিনিট গেলেই মেদিনীপুর শহর পড়ে যায়। তো মেদিনীপুর শহরের ওখানে দিয়েই যাব আমরা, শালবনী চন্দ্রকোনা রোড ওইটা হয়েই যাব। এই যে আমাদের গাড়ি দিয়েছে, কি জানি বললো তো বড় গাড়ি, জাস্ট ছোট গাড়িই লাগছে। তো যাই হোক, অসুবিধা হবে না, ছোট গাড়ি করেই আমরা চলে যাব। ওখানে বিষ্ণুপুরের অলিগলি ঘুরতে যেতে সুবিধাই হবে। তো আমরা জল টল মুড়ি টুড়ি সব পিছনে রেখে দিলাম, দিয়ে মোটামুটি একটা করে জলের বোতল সামনে নিয়ে আমরা উঠে পড়লাম গাড়ির ভিতর। আর মাঝখানে এক জায়গায় দাঁড়াবো, সেখানে আমরা চপ নেব। ওইখানে মেদিনীপুরের চপটা খুব ভালো পাওয়া যায়। তো চলুন আমরা গাড়িতে উঠে পড়ি, এখান থেকে আমরা চপ টপ নিয়ে তারপর যাব আগে গনগনিটা হয়ে তারপরে যাব বিষ্ণুপুর। তো গনগনিতে ওখানে কি হয়, ওখানটা বলে গ্র্যান্ড ক্যানিয়ন, মানে খুব সুন্দর একটা জায়গা। তো চলুন আমরা স্টার্ট করে দিয়েছি রওনা। আস্তে আস্তে রাস্তায় যেতে যেতে আরও কথা হবে, যে দুর্গা মাকে প্রণাম করে আমরা রওনা দিলাম। এই যে আমাদের খড়গপুরের রাস্তা, এখান দিয়ে যাব। গাড়িতে খুব একটা প্রচণ্ড ঠান্ডা, তো গাড়ি কাঁচ খুলতে পারছি না, এত ঠান্ডা দিচ্ছে হাওয়া। তো গাড়ির ভিতর থেকেই যতটা পেরেছি আমি তোলার চেষ্টা করেছি। এই দেখুন শুধু চারিদিকে আলু আর সর্ষে, আলু শাক, ফুলকপি, বাঁধাকপি আর সর্ষে। যতক্ষণ যাচ্ছি মেদিনীপুরটা গ্রামের দিক দিয়ে যাচ্ছি, ততক্ষণই দেখছি আলু সর্ষে। এই যে তার মাঝে একটু ছবি তোলা হচ্ছে, ছবি টবি তুলে তারপরে গান শুনতে শুনতে আমরা রওনা দেব। প্রথমে চপ নেব, তারপরে রওনা দেব গনগনি থেকে খাওয়া দাওয়া করে তারপর যাব বিষ্ণুপুর। এই হচ্ছে আমাদের আজকের প্যাকড আপ শিডিউল। এই যে কাঁসাই নদীটা পেরিয়ে গেলাম, ব্রিজটা পেরিয়ে গিয়ে এইখানে হচ্ছে পোলগোড়ার কাছে চপ।
এইখানে চপটা সব থেকে বেশি বিক্রি হয় আর চপটা খুব ভালো। আপনাদেরকে দেখাই চলুন, কত চপ ভাজছে, মানে এরকম বড় কড়াই করে। এর আগেরটায় চপ হয়ে গেছে এক পাট, চপের পুর করা আছে। এই দেখুন চপের বেসনে চপের পুরটা ভেজানো আছে, আর এইখান থেকে বালতি থেকে বেগুনি নিচ্ছে। তো জাস্ট চপটা তুলেছে, তো আমরা গরম গরম 10টা চপ ওদেরকে বলেছি, রান্টু ভিতর থেকে চপ নিচ্ছে আর আমি এখান থেকে দেখছি কীরকম বেগুনিটা তৈরি হচ্ছে। এই বেগুনিটা এক করা হয়ে গেলে তারপরে আবার চপ দেবে, তারপরে আবার বেগুনি হবে। মানে রোজ যে কত লোক এখানে চপ আর মুড়ি খায় চিন্তা করতে পারবেন না। এখানকার চপ খুব ভালো। তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েই এখানকার চপটা নিয়ে নিলাম। আর মুড়ি বাড়ি থেকে নিয়েই এসেছিলাম, চানাচুর বাদাম টাদাম সব মিশিয়ে সেই মুড়ি দিয়ে এই চপ দিয়ে আমরা গনগনিতে গিয়ে ওখানে মুড়ির টিফিন হবে। তারপর ওখান থেকে আমরা যাব বিষ্ণুপুরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। এই যে ভিতরে কত লোক বসেছে দেখেছেন, এই যে এই বেগুনিগুলো হয়ে গেল, এরপর এই বেগুনির ব্যাটারটা নামিয়ে দেবে, দিয়ে তারপরে হবে চপের ব্যাটারটা, মানে চপ যে ভিজানো আছে সেই চপগুলো। খুব সুন্দর চপ হয় আর খুব সুন্দর চপ খেতে, প্রচুর বিক্রি এই দোকানটায়, এর নামকরা চপের দোকান। তো যাই হোক, আমি এখানে ভিডিওটা তুলে নিলাম, নিয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওরা তো দেখেই অবাক, বলছে কি আনছি। হ্যাঁ, আমি এখানে আপনাদের ভিডিওটা শেয়ার করব, সেই জন্য আমি এখানে দাঁড়িয়েছি আর ভিডিওটা ভালো করে তুলে নিচ্ছি যাতে আপনাদের চপ সবাই দেখতে পায়। এই যে এরপর বেগুনিটা হয়ে গেলে তারপর হবে চপ। এদের চপটা খুব সুন্দর টেস্ট হয়, কখনো যদি আসেন খেতে পারেন। তো আমাদের চপ নেওয়া হয়ে গেছে, এই যে 10টা চপ নিয়ে নিয়েছি। এবার আমরা গাড়িতে উঠে যাব, ওখান থেকে আবার আমরা রওনা দেব গনগনির দিকে। প্রায় 1 ঘন্টা আসার পর এই দেখুন শালবনির জঙ্গল পেয়ে গেছি। এইখানে ভারতের যে ট্যাঙ্কশাল আছে সেই ট্যাঙ্কশালটা এখানে আছে। এত স্পিডে গাড়ি যাচ্ছে আমি আর ভিডিওটা তুলতে পারলাম না। দুই পাশারই খালি এরকম খালি শালবন আর শালবন, যত দূর চোখ যাবে আপনার এরকম শালবন দেখতে পাবেন। আর এখানে মাঝে মধ্যে রাতে কিন্তু হাতিও বেরোয়। যদি কখনো শালবনিতে আসেন, এখানে কিন্তু একটা শুটিং স্পট আছে, মানে এখানে নানা রকম সিরিয়াল বা ভূতের বা রহস্যের যে সিনেমাগুলো হয় সেগুলো এখানে হয়। একটা সিনেমা শুটিং স্পট আছে, তো সেখানে হয়। আর এই যে আমরা যে মেদিনীপুর একদম ফেলে চলে যাচ্ছি অনেক দূরের, মানে অনেক দূর, মানে মেদিনীপুর থেকে একদম বাঁকুড়া যেতে আমাদের যে 2 ঘন্টা টাইম লাগে, 2 ঘন্টার মধ্যে আমরা 1 ঘন্টা পৌঁছে গেছি। এরপর আর কিছু দূর গেলেই আমরা বর্ডারে পৌঁছে যাব, হুগলির বর্ডার। সেখান থেকে তারপরে চলে যাব বাঁকুড়ার মেদিনীপুরেরই গনগনি। মেদিনীপুরের গনগনিটা একদম শেষে, পুরোটা হয়তো আপনাদের গনগনিটা আমি শেয়ার করতে পারলাম না, কেননা ওখানে আমি নিচে নামতে পারিনি। সবাই বারণ করলো যে নিচে নামার দরকার নেই, নাহলে দেরি হয়ে গেলে বিষ্ণুপুরটা আর ঘুরতে পারবো না। তো এই রকম দেখতে দেখতেই কখন যে পেরিয়ে গেল 1-1.5 ঘন্টা বুঝতেই পারলাম না। আবার কিছুক্ষণ যাওয়ার পর আবার এরকম শালবন চলে এসছে। দেখুন কত সুন্দর, চারিদিকে খালি বন আর বন, দুপাশারই খালি শালবন। গান শুনতে শুনতে সবাই মিলে এরকম আনন্দ করতে করতে আজকের দিনটা মনে হয় খুব ভালোই কাটবে। তো মাঝখানে মেয়েটার একটু কাশি হচ্ছিল, একটু বমি হচ্ছিল, গাড়িতে গন্ধতে একটু অসুবিধা হচ্ছিল, তার মাঝেও কম বেশি আমরা খুবই ভালো ঘুরলাম। তো এই যে দেখুন সাইড দিয়ে দেখতে পাচ্ছেন 2 দিকে খালি শালবন, খুব সুন্দর এলাকা। এই জায়গাটায় এত ভালো লাগে আমার, প্রত্যেকবার যখন এখানে এই দিক দিয়ে আসি খুব ভালো লাগে আমার, গান শুনতে শুনতে হারিয়ে যাই। এবারে তো আমি ভিডিও করছি, কোনোবারে ভিডিও তোলা হয়নি, এবারেই ভিডিও তুলছি। আপনাদের কেমন লাগলো জানাবে।
এই এলাকা হচ্ছে বসন্ত রায় বলে, মেদিনীপুরের বসন্ত রায়। এখানে একটা রেল ক্রসিং আছে, এটা দিয়েই যে বাঁকুড়া পুরুলিয়া যে যায় ট্রেনগুলো এই বাসের উপর দিয়েই যায়। তো আমরা এটা ক্রস করে তারপরে যাব। এখানে একটা ব্রিজ হচ্ছে, এই ব্রিজটা আর 6-7 মাসের মধ্যে চালু হয়ে গেলে বাইপাস হয়ে এই ব্রিজের উপর দিয়ে খুব তাড়াতাড়ি এবার আমরা বাঁকুড়া পৌঁছে যেতে পারবো। তো এখনও ব্রিজের কাজ হচ্ছে। এই রকমই গল্প করতে করতে আমাদের পৌঁছে গেলাম গনগনি। আর বেশি দূর ভিডিওটা বাড়ালাম না, কেন অনেকক্ষণ হয়ে গেছে, হয়তো ফেসবুকে পোস্ট হবে না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে এই পর্যন্তই, টাটা। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।